কোরআনে একটা নোক্তা, কোরআনে একটা হরফ, কোরআনের কোন একটা আয়াতের ভুল আপনি বের করতে পারবেন না। পারা যাবে? এই কোরআনটা ভুল মুক্ত, সন্দেহ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত। এই কোরআনটা সবচাইতে সত্য কিতাব যিনি পাঠিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধু, অথচ রমজান মাস চলে গেল। এই রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে নবাব সলিমুল্লাহ সাহেব, যিনি একজন মুসলমান, যিনি একজন ইমানদার মানুষ, তিনি করলেন কি, ঢাকা ইউনিভার্সিটিটা নির্মাণ করলেন। ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ সাহেব, তিনি একজন মুসলমান, ঢাকা ইউনিভার্সিটির জমিদাতা, প্রতিষ্ঠাতা তিনি। সেই নবাব সলিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। তার হাতে গড়া বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, মুসলমানদের অবদান। অথচ আমার মুসলমান অনেক যুবক ভাইয়েরা সেই রমজান মাস উপলক্ষে সেখানে ইফতার মাহফিল আয়োজন করলো। ইফতার মাহফিল আয়োজন করলো। সেই ইফতার মাহফিলে সবাই গোল হয়ে বসে কোরআন হাতে নিয়ে সবাই কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন এসে বলল, আপনারা এই জায়গায় ইফতার মাহফিল করতেছেন কেন? এই জায়গায় কোরআন পড়েন কেন? এগুলো সব উঠায় ফেলেন, এখানে করা যাবে না। এত আস্তে নাউজুবিল্লাহ। আপনাদের প্রতিবাদ দেখে আমার মনে হতেছে যে এখন দোয়া করে উঠে চলে যায়। একটু জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এই ঢাকা ইউনিভার্সিটির জমিদাতা একজন মুসলমান, এটার প্রতিষ্ঠাতা একজন মুসলমান, নাম তার নবাব সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ চৌধুরী। তার হাতে গড়া এই ঢাকা ইউনিভার্সিটি। অথচ এই ইউনিভার্সিটি দখল করে আছে যেসব শিক্ষকরা, সবগুলো ইংরেজদের পা চাটা গোলাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরা কয়েকদিন আগে, প্রায় মাস 6 আগে, যখন বাংলা বিভাগের পরীক্ষা শুরু হলো, মা বোনদের জন্য তারা নোটিশ জারি করলো, বড় কাপড়ে হিজাব পরে মুখ ঢেকে কেউ পরীক্ষার হলে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর। আচ্ছা বলেন তো, মুখ ঢেকে যদি কেউ ঢোকে, আধুনিক যুগে, এই ডিজিটাল যুগে যতই মুখ ঢেকে আসুক, শনাক্ত করার সিস্টেম আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? গলায় তো এনআইডি কার্ড আছে, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে। একটা মানুষ, সে কি আসলে পরীক্ষার্থী নাকি অন্য কেউ ঢুকতেছে, পরীক্ষা করার সিস্টেম আছে না নাই? এটা থাকার পরও আমার মা বোনদেরকে তারা হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই, মুখ খুলতে বাধ্য করেছে। আর কিছু ইমানদার আমার বোনেরা, ওরা পরীক্ষা এবং সার্টিফিকেট ছুঁড়ে ফেলে আগুনে জ্বালায়া ওরা বলতেছে, তোদের হুকুম আগে নয়, আগে আমার আল্লাহর হুকুম। জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত এরকম ইমানদার নারী আল্লাহর জমিনে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এরকম ইমানদার পুরুষ আল্লাহর জমিনে বেঁচে থাকবে, কাফের মুশরিকদের ক্ষমতা নাই ইসলামকে বাংলার জমিন থেকে মিটায়ে দিতে পারে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নারে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, এরকম জালেম আমার রাসূলের যুগেও ছিল, আজও আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আছে। এই জালেমরা থাকবে, কিন্তু জালেমরা কখনো বিজয় অর্জন করতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকান, প্রায় 11 মাস ধরে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। 44,000 মা বোনকে, আমার ভাই বোনকে তারা হত্যা করেছে। মা তার সন্তানকে কোলে নিয়ে বলতেছে, আমার সন্তানটা শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তানের সঙ্গে আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? গতকালকে দেখলাম একটা ভিডিওতে, দেখলাম একজন মুজাহিদ ভাই হামাসের, উনি ভিডিও করেছেন।
তার একজন সহযোদ্ধা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে দেখা গেল আমার বন্ধুগণ Z7 একটা বুলেট এসে তার বাম বাহুর ভিতরে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে এই বাম বাহুর ভিতর থেকে রক্ত ফেনকি দিয়া বের হয়, জমিনে লুটে পড়েছেন। পাশেই ছিল তার স্ত্রী। স্ত্রী এসে তার বাম পাশে এসে স্বামীর বাহুর এখানে হাত রেখেছে, আর ডান পাশে তার ফুটফুটে দুইটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। আব্বা আব্বা বলে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। আর এদিকে ওই যুবক এত মর্মাহত আহত অবস্থায় সন্তানকে বলতেছে, বাবা কান্না করিস না, কান্না করো না। আমরা তো দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য, সুখ শান্তির জন্য আসি নাই। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়াতে আল্লাহর জন্য যারা জীবন দেবে তারাই তো সফল। এইগুলো বলতেছেন স্বামী তার স্ত্রীকে এবং সন্তানকে বুঝাচ্ছেন, শোনো দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, আমি তো মনে হয় বিদায় নেব। স্ত্রীকে বলতেছেন, আমার সন্তানগুলোকে দেখে রাখো, ওরাও যেন শহীদ হয় আল্লাহর রাস্তায়। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার সন্তানগুলোকে একটু দেখে রেখো, প্রয়োজন আমার সন্তান দুইটাকে মুজাহিদ দেখে, ইসলামের বীর মুজাহিদ দেখে তাদেরকে বিয়ে দিবা। ওরাও একদিন বিধবা হয়ে যাবে, ওদের স্বামীরাও একদিন শহীদ হয়ে যাবে। এইরকম জজবা, ইমানি জজবাবান ছেলে দেখে আমার মেয়েগুলোকে বিয়ে দিও। আর শুনে রাখো ও আমার বিবি, কান্না করো না, আল্লাহর জান্নাতে আমাদের দেখা হয়ে যাবে। দুনিয়া তো একসঙ্গে থাকার জায়গা নয়, আনন্দ করার জায়গা নয়। মুসলমান আনন্দ করবে আল্লাহর জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। প্রায় 12 মিনিটের ভিডিও। ওই যুবক শেষ মুহূর্তে বলতেছেন, একটু চিৎকার মেরে মেরে মুস্কি হাসি, দাঁত বের হয়ে আছে, আর জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লেন আর বলতেছেন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। আমার নবীর প্রতি দরুদ পড়ছেন আর কালেমা পড়ছেন। পড়তে পড়তে শেষ মুহূর্তে আল্লাহু আকবার বলে জোরে একটা আওয়াজ করে মারা গেলেন, বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বুকে জড়ায় ধরে বলতেছে, আর স্বামীর কপালে চুমু খাইতেছে, আর বলতেছে, স্বামী গো দোয়া করো আমিও যেন তোমার মতো শহীদ হতে পারি। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে ডাক দেয়, ও স্বামী স্ত্রী দুজন শহীদ, আমার সামনে দাঁড়িয়ে যাও, জান্নাত দিয়ে দিলাম। এইরকম করে যেন আল্লাহ আমাদেরকে ডাক দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার দেখেন গতকালকেই মনে হয় আমার ভাইরা, ইরানের প্রেসিডেন্ট উনি ওই ইসরায়েলের সেই তেল আবিব, তাদের রাজধানী সেই তেল আবিবকে লক্ষ্য করে কয়েক হাজার মিসাইল ছুড়েছে। ওদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ওরা আতঙ্কিত হয়ে গেছে। মুসলমান যদি একজোট হতে পারে, এই পৃথিবীতে মুসলমানরাই শাসন করবে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা তারা শাসিত হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানরা এক নয়, ঐক্যবদ্ধ না থাকার কারণে ওরা শাসন করতেছে, আর ওদের শাসনে আমরা ওদের হুকুম পালন করতেছি। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, ভারত যখন যাকে চাচ্ছে ক্ষমতায় বসায় রাখতেছে, যখন যাকে চাচ্ছে না আউট করে দিতেছে। তার মানে ভারত ওরা ঐক্যবদ্ধ আছে। আমরাও যদি ঐক্যবদ্ধ থাকি, ভারত আমাদের গোলামি করবে আর আমরা হুকুম করব। যেরকম ঠিক কিনা? মুসলমানদের এরকম পাওয়ার আছে না নাই? আসতে কয় আছে না নাই? শুধু দরকার ঐক্যবদ্ধ। শুধু দরকার কি? ঐক্যবদ্ধ হওয়া দরকার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা,
রাত তো 12টা পার হয়ে গেছে, আসেন দোয়া করি তাহলে। হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মূলত আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কোরআন দিয়েছেন, এই কোরআনের কিছু বিশালত্ব, এই কোরআনের কিছু আপনার রহস্য আছে, এই কোরআনের কিছু আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই এতটুকু বিষয় আমরা 5 মিনিটে শুনে দোয়া করে এরপর এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআন আমাদেরকে অনেক মেসেজ দিয়েছে। মানে কোরআনের মূল কথা হলো, কোরআনের কথা হলো যে আমি কোরআন যে আমাকে পাঠ করবে আমি তাকে হেদায়েত দেব, সঠিক রাস্তাটা দেখায় দেব, আর ওই রাস্তায় চলানোর জন্য আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দেবে, আর সেই নূরের তাজাল্লিতে, সেই নূরের বরকতে ইসলামের পথে চলা ইমানদারের জন্য সহজ হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। এই দুনিয়াতে অল্প কয়েকদিন আমরা থাকবো, কয়দিন বাঁচবো কোনো গ্যারেন্টি নেই। রমজান চলে গেল, আগামী রমজান পাবো কিনা জানি না। কিন্তু কথা হলো, আমরা কখনো পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবো না, পরস্পর আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ভেদাভেদ রাখবো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যাবে না, পরস্পর তোমরা এক হয়ে যাও, পরস্পর তোমরা একজন আরেকজনের ভুল তোমরা ক্ষমা করে দাও। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝেই পড়ে রবে। ঠিক না? তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায়
নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। পরের মারহাবা।